থেকে প্রশ্ন এসেছে। এখন আমি আমাদের সম্মানিত সাহিত্যে অনুরোধ করব সরাসরি আসা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। নারী পুরুষ একসাথে জানাজা পড়া যায় কি না? জি না, নারীদের জন্য জানাজা নামাজে অংশগ্রহণ করা জায়েজ নেই। শুধুমাত্র একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বারান্দায়, ঘরের বারান্দায় রাসূলের পিছনে দাঁড়িয়েছেন একবার, এছাড়া অন্য কখনো এই ঘটনা ঘটে নাই। এটা কিতাবুল জানাজার মধ্যে মুসলিমের মধ্যে পাওয়া যায়। নারীদের জানাজায় অংশগ্রহণ করা জায়েজ নেই। সুন্নতি পোশাক কোনটি? হ্যাঁ, প্রত্যেকটি হাদিসের মধ্যে কিতাবুল লেবাস নামে একটি অধ্যায় রয়েছে, পোশাক পরিচ্ছদের অধ্যায়। পোশাক পরার জন্য কতগুলো শর্ত আছে। কোরআন শরীফে 2টি শর্ত। সূরা আরাফ 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম قد انزلنا عليكم لباسا يواريكم سوءتكم وريشا ولباس التقوى ذلك خير। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি, সে পোশাকটি এমন যেটা সৌন্দর্যের ভূষণ হবে এবং লজ্জাস্থান ঢেকে রাখবে। তাহলে কোরআনের এই আয়াতের মাধ্যমে পোশাক পরার 2টি শর্ত পাইলাম। কয়টি? একটি হলো লজ্জাস্থান ঢেকে থাকবে, আরেকটি সৌন্দর্য। এখন এই সৌন্দর্যটা সবার কাছে একই রকম নয়। কারো কাছে ট্যাপটুনি কাপড়, কারো কাছে বাইরের কাপড়, কারো কাছে সুতি কাপড় ভালো লাগে, কারো কাছে সাদা, কারো কাছে কালো। তবে সাদা উত্তম, কালোটা জায়েজ নাই তা বলা হয় নাই। এই দৃষ্টিকোণ থেকে সৌন্দর্য পোশাক পরবে। এই সৌন্দর্য পোশাকটা পরার সবচেয়ে উত্তম নিয়ম কোন সময়? এই সূরা আরাফের 31 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লা মাসজিদিন। প্রত্যেকবার মসজিদে যাওয়ার সময়, অর্থাৎ সালাত আদায় করার সময় সৌন্দর্য অর্জন কর। আমরা সুন্দর পোশাক গুলো পরে শ্বশুর বাড়ি যাই আর সালাত আদায় করে গা মোছা দিই, এটা কোরআন বিরোধী। ভালো পোশাক পরে সালাত আদায় করতে বলছেন। তাহলে কোরআনে কয়টি শর্ত পাইলাম? 2টি। কয়টি? একটা লজ্জাস্থান ঢেকে থাকবে আর একটা সৌন্দর্য, এই 2টা। এখন যারা প্যান্ট পরে না, শার্ট পরে, সেই প্যান্ট এবং শার্ট পরলে এই আয়াত অমান্য করা হয়। কেমনে? সৌন্দর্য হয় ঠিকই, প্যান্টটা যদি গিরার উপরে হয় তবুও অমান্য করা হয়। গিরার নিচে তো হারাম, ইমানদাররা ইজার আহ্বান, গিটের নিচে যার পাজামা বা লুঙ্গি কাপড় জাহান্নামে যাবে। কিন্তু গিটির উপরও যদি পাজামা পরেন তবুও আপনার খরচ তরফ হয়। কি করে? আপনি তখন সেজদায় যাবেন, প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া। আপনার সেজদায় যখন যাবেন তখন যদি পিছনে কেউ থাকে তখন আমরা লজ্জাস্থান অনুমান করতে পারি। এই কথাটা অযৌক্তিক দিন দেখা যেতে পারে বা অনুমান করা যেতে পারে, প্যান্টের উপর থেকে লজ্জাস্থান দেখা যেতে পারে। এই জন্য আপনার অন্তত হাঁটু পর্যন্ত যদি একটা জামাও থাকে, অন্তত ওই পিছন দিক থেকে ওটা দেখা যায়। একটা লম্বি করে যদি কেউ সালাত আদায় করেন তাহলে দেখা গেল সামনে যদি আরো থাকে, পিছনে যদি কেউ দাঁড়ানো থাকে, তাহলে অবশ্যই আপনার লজ্জাস্থান পিছন দিক থেকে দেখা যাবে। কোরআন হচ্ছে লজ্জাস্থান দেখে রাখা। তাহলে এখানে কোরআনের আঘাত অমান্য করা হয়। তাহলে যদি সেটা লঙ্গিও হয় আর যদি তার উপর অন্তত হাঁটু পর্যন্ত অন্তত একটা জামা হয়, তা আপনার লজ্জাস্থান দেখা যাবে না। হাদিসের কিতাবুল লেবাস 264 নম্বর পৃষ্ঠা বলো, প্রত্যেকটা কিতাবুল লেবাস পোশাক পরিচ্ছদের অধ্যায় করে দেখবে। তুমি এমন পোশাক পরবে যে পোশাকটা বিজাতীয় পোশাক হবে না। এমন পোশাক পরবে যেই পোশাকটা অহংকারের পোশাক হবে না। কথা হলো 2টা আর 2টা। এমন পোশাক পরবে যে পোশাকটা অহংকারের পোশাক। এমন পোশাক পরা জায়েজ নাই যেটা গায়ের নিজেকে বড় মনে হয়, এরকম যদি মনে হয় তাহলে ওই পোশাক পরা যাবে। আর বিজাতীয় পোশাক পরা যাবে। আর এমন পোশাক পরবে না যেটা অতিরঞ্জিত, 2টা গায়ে দিছে আরো 2টার উপরে গায়ে দিলাম,
এটা অযথা অপব্যয়, এই অপব্যয়টা করা যাবে না। 5 নম্বরে আরেকটি শর্ত, সেটা হলো এমন পোশাক পরবেন যে পোশাকে শরীর দেখা যাবে না, এমন পাতলা দানা পোশাকটা না হয় যাতে শরীর দেখা যায়, এরকম পোশাক পরা যাবে না। তারপরে যেই পোশাক পরবেন সেই পোশাকটা যেমন লাল রঙের না হয়, জাফরানি রঙের না হয়, হলুদ রঙের না। আর এমন পোশাক পরবেন না যেই পোশাকটা মাটি গড়িয়ে যায়, এই পোশাক পরবেন। এইগুলো শর্ত ঠিক রেখে আপনি পোশাক পরবেন। তবে বুলুগুল মারামের 444 নম্বর হাদিস আছে, বিজেপি লোকদের সামনে ভাষণ দেওয়ার সময় আর খুতবা দেওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে লম্বা জুব্বা পরতেন। লম্বা জুব্বা সবসময় পড়তে হবে এরকম কথা হাদিস কোরআন দিয়ে প্রমাণিত নয়। পাগড়ি সবসময় বাঁধতে হবেই এরকম কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের দেশে আবার তো নিয়ম আছে, নামাজের সময় গড়গড় করে বাঁধতে, আবার নামাজ হয়ে গেলে ছেড়ে দেয়, এটাও হাদিস সম্মত নয়। অর্থাৎ পোশাক পরবেন সৌন্দর্য হবে, লজ্জাস্থান রেখে রাখবেন, অহংকারে পোশাক হবে না, অতিরঞ্জিত হবে না, শরীর দেখা যাবে না, মাটি ছেঁচড়ে যাবে না। এই শর্তগুলো রক্ষা করে আপনি পোশাক পরবেন। কিতাবুল লিবাস আবু দাউদ 264 নম্বর। মক্কা ও মদিনায় এখন 20 রাকাত তারাবি চলে। কিসের মক্কা মদিনায় 20 রাকাত তারাবি নামাজ নয়, নামাজটার নাম তারাবি নয়। তারাবি কোন নামাজের নাম নয়, সালাতের নাম নয়। তারাবির ইস্তিরাহাত, আরাম করে। এই সালাতটার নাম হলো কিয়ামুল লাইল, সালাতুল লাইল বা তাহাজ্জুদ। এটা হলো নাম, মূল নাম। হাদিসে তারাবি নামাজ বলতে বাংলায় আছে, কিন্তু আরবিতে কোথাও তারাবি নামাজ নেই, হাদিসে নাই, অর্থায় আছে। মক্কায় যে 20 রাকাত হয়, এটা আপনার মসজিদে হতে পারে। মক্কায় 20 রাকাত যেই পদ্ধতিতে হয়, এই পদ্ধতি যদি আপনার মসজিদে হয় কোনো অসুবিধা নেই। কেন? আপনি মক্কায় 20 রাকাত দেখছেন, কিন্তু মক্কায় 20 রাকাত একজন ইমাম পড়ায় না। ভালো করে দেখেন, 10 রাকাত পরে ইমাম চলে যায়, বাকি যারা থাকে তারা এসে আর এক ইমামের হিসেবে 10 রাকাত পড়ে, এইভাবে পড়া হয়। এবং যদি কোনো মসজিদে পড়ে থাকে না যায় যে কিছুই নেই, 10 রাকাতই থাকে। যারা 10 রাকাত পড়ে তারা চলে যাবে, আবার যারা আসলে তারা 10 রাকাত পড়বে। অর্থাৎ ওটা 20 রাকাত, আমাদের কাছে 20 রাকাত একটানা পরে একসাথে এক ইমামের পিছনে, এই পদ্ধতিতে মক্কায় 20 রাকাত পড়া হয় না। আমাদের অনলাইনে এক বোন প্রশ্ন করেছেন ঢাকা থেকে, আফসানা বোন আফসানা প্রশ্ন করেছেন যে ভিতর রাকাত নামাজ কত রাকাত, সেটাকে আমি জানতে চাচ্ছি যে ভিতর কত রাকাত। বিতির শব্দের অর্থ হলো বেজোড়। এই বেজোড় সম্পর্কে মিশকাত শরীফের 112 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটি এসেছে, হাদিসের রাবী হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এবং হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান আহাব্বা আইয়ুকরা বিখামসিন ফালিয়াফাল, আমার আহাব্বা আইয়ুকরা বিসালাসিন ফালিয়াফাল, আমার আহাব্বা আইয়ুকরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল। যদি কোনো ব্যক্তি 5 রাকাত পড়তে চায় পড়বে, যদি 3 রাকাত পড়তে চায় পড়বে, যদি 1 রাকাত পড়তে চায় পড়বে। আল্লাহু বিকরুন ওয়া ইউহিব্বুল বিকরা ফাউতরু ইয়া আল কুরআন। আল্লাহ বেজোর, আল্লাহ পছন্দ করে বেজোরকে। অর্থাৎ হে আহলে কুরআনগণ, তোমরা বিতির আদায় করো। অর্থাৎ 1 রাকাত পড়তে পারবে। বুখারী শরীফ দিল্লি রশিদে করে এসেছে, প্রথম জিলদ 135 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা খাশিয়া আহাদুকুম সুবহ, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পড়তে পড়তে যখন সকাল হয়ে যাওয়ার সম্ভাবনা হবে, ভয় হবে যে সকাল হয়ে যাচ্ছে নাকি, তখন তুতুরে রওনা করতে হবে। 1 রাকাত করে নেবে, ওর সাথে ওই 1 রাকাতই তোমার বিতির হিসেবে গণ্য হবে। অর্থাৎ 1 রাকাত বিতির, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। যদি 3 রাকাত কেউ পড়তে চায় পড়বে, কিন্তু হেদায়েত কিতাবের 144 পৃষ্ঠায় বলা হয়েছে যে ইজমাউল মুসলিমিন আলা সালাত, 3 রাকাত বিতির উপরে ইজমা হয়েছে। কোথায় ইজমা হয়েছে? কার সভাপতিত্বে, কোন তারিখে, কিয়ামত পর্যন্ত সময় দিল তারা বলতে পারবে। ঠিক, এর একটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা কথা। 3 রাকাত বিতির উপরে হতে পারে না। যেখানে নবী বলেন 5 রাকাত পড়তে পারে, 3 রাকাত পড়তে পারে, 1 রাকাত পড়তে পারে, নবীর কথার বিরোধিতা হয় যদি কেউ ইজমা মানে। এই ইজমা মানা যাবে না। যে ইজমা কোরআন হাদিস সম্মত নয়, সেই ইজমা মানা যায় না। শেখ, আমাদের চীন থেকে এক ভাই প্রশ্ন করেছেন, এস এম কায়েস ভাই প্রশ্ন করেছেন যে
তাসাউফ বলতে কি বোঝায়? তাসাউফের বিষয়ে সঠিক ইসলামিক দৃষ্টিভঙ্গি কি? তাসাউফ, সুফ থেকে তাসাউফ, সুফ মানে পশম। এই রোমান্টিকদের মাধ্যমে কিছু লোক এদেশে পদার্পণ করে, তারা ওই পশমযুক্ত পোশাক পরত, আর এই পশমযুক্ত পোশাক পরে ব্রাহ্মণ্যবাদী বৈরাগ্যবাদীদের সাথে এক হয়ে তারা অলৌকিকতা বিশ্বাস করত, কিয়ামতে বিশ্বাস করত না, আল্লাহর সিফত আছে সেগুলো বিশ্বাস করত না। সুফ থেকে তাসাউফ এরকম একটা দল এদেশে আছে। এখন বিয়ে অনার্স ইসলামিক স্টাডিজ কোর্সে দেখবেন সব তাসাউফ দিয়ে বলে দিছে, তাসাউফের কথা লিখে দিছে সে। এখন এই তাসাউফপন্থী যারা, তারা মনে করে যে হানাফিল্লাহ, বাকাবিল্লাহ, হানাফি শায়েখ এর মাধ্যমে আল্লাহকে অর্জন করা যায়। আসলে এই সুফ থেকে তাসাউফপন্থী যারা এই মতবাদ অবলম্বন করছে 261 হিজরি থেকে নিয়ে আবির্ভাব, এর কোন অস্তিত্ব রসুলের দিকে পাওয়া যায় না। আর তাসাউফপন্থী তাদের এই দেশে যেমন সাম্রাজ্যবাদী, পুঁজিবাদ, সমাজবাদ, তারপরে এই যত বাদ আছে, এই সমস্ত বাদগুলো এদেশে ঢুকছে ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম দিয়ে চলছে। আর ব্রাহ্মণ্যবাদ, চৈতন্যবাদ, বৈরাগ্যবাদ এগুলো এদেশে কাজ করছে সুফিবাদের নাম। এই সুফিবাদে তারা বিশ্বাসী কম বেশি, মাযহাবপন্থীদের এদের মধ্যে অনেকেই এই সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদের এক দলের বিশ্বাস হলো যে আল্লাহর আকার নেই, আল্লাহ নিরাকার। সুফিবাদের এক দলের বিশ্বাস হলো পীর আউলিয়ারা হাতের নাড়ে। সুফিবাদের বিশ্বাস হলো বিশ্বাস চক্ষু মধ্যে সবকিছু দেখতে পান। অর্থাৎ এই সুফিবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু করা 251 বছর পরে এর আবির্ভাব ঘটে। অর্থাৎ এই সুফিবাদের সাথে ইসলামী শরীয়তের দূরের সম্পর্ক নাই। এরা 4টা তরিকায় বিশ্বাসী: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি। কাদরিয়া তরিকার প্রবর্তক হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল কাদের জিলানী জন্ম 470 হিজরিতে, আর তিনি তরিকা চালু করেন 510 হিজরিতে। মূলত তরিকা হিসাবে চালু হয়ে আসে এই সুফিবাদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 500 বছর পরে। অর্থাৎ এই যে তরিকা সুফিবাদের নাম দিয়ে যে কয়টা তরিকা, যত তরিকা দেশে আছে, তার মধ্যে একটা হলো মাইজ ভান্ডার। এই মাইজ ভান্ডারে তারা সুফিবাদে বিশ্বাসী। তাদের মধ্যে অনেকে দেখবেন নারী পুরুষ সবাই একত্রিত হয়ে দেখে পায়। তো দিলের পর্দা, বড় পর্দা, কাপড়ের পর্দা সরিয়ে দাও, দিলের বাতি, বড় বাতি, ইলেকট্রিক বাতি নিভিয়ে দাও, এবার তার তার মনের আশা ঘুরিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এর মধ্যে আমাদের বক্তব্য হলো স্পষ্ট যে যদি সুফিবাদী কোন ব্যক্তির মধ্যে কোরআন হাদিসের কিছু পাওয়া যায়, সেটাকে গ্রহণ করবেন, কোনো আপত্তি নেই। তবে যে মতবাদগুলোর সাথে কোরআন হাদিসের কন্ট্রাডিকশন রয়েছে, সেইগুলো অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। তার কারণ কবরে আপনাকে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখা হবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে অমুক সুফি বলে রাখা হবে। এই প্রশ্নগুলো কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে ইসলামের বিধান কি? যদি কোনো জিনিস কুড়িয়ে পান, সেটার সাথে সাথে আর একজন লোককে সাক্ষী রেখে একটা থলের মধ্যে পুরো মুখটা বেঁধে রাখবেন। মুখটা বেঁধে রেখে 1 বছর পর্যন্ত ঢাকা দিবেন। 1 বছর পর্যন্ত জানাবেন যে কিছু টাকা পাওয়া গেছে বা কিছু মাল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান। 1 বছর ঢাকা দিবেন। ঢাকা বুঝেন? 1 বছর পরে যদি কোনো মালিক পাওয়া না যায়, তখন আমরা 2টি রাস্তা। একটা হলো আপনি নিজে ভোগ করতে পারবেন, দ্বিতীয়ত যদি আপনি গরিব না হন, ভোগ না করেন, আপনি আল্লাহর রাস্তায় দান করে দেবেন। এই নিয়তে যে আল্লাহ এই জিনিসটি যার, সবটা যেমন সে ব্যক্তি পেয়ে যায়, এই নিয়তে দান। এই বিষয়ে একটা প্রশ্ন, আমরা যদি সাথে সাথে মসজিদে দান করে দেই, তাহলে কি কোনো ভুল হবে? এটা ভুল রাসূল সুন্নাত মোতাবেক হবে না। 1 বছর রাখতে হবে, 1 বছর রাখতে হবে এবং শুধু রাখতে হবে না, এবং প্রচার করতে হবে। অনলাইন থেকে আরেকটা প্রশ্ন নেব। আমাদের এক ভাই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন, আশরাফুল ইসলাম। তিনি প্রশ্ন করেছেন যে ইসলামিক শরিয়াতের দৃষ্টিকোণ থেকে শিয়াদের অবস্থান কোথায়? শিয়াদের স্বরূপটা একটু বিশ্লেষণ করে বলবেন কি? ইসলামী শরিয়তের দৃষ্টিতে শিয়াদের আকীদা কোরআন বিরোধী,
প্লাস হাদিস বিরোধী। শিয়া সর্বপ্রথম আবিষ্কার হয় আব্দুল্লাহ বিন সাবাব থেকে। আব্দুল্লাহ বিন সাবাব থেকে এই মতবাদের আবিষ্কার সর্বপ্রথম চালু হয়। তাদের একটি আকীদা হলো আল্লাহর সিফাতকে তারা অস্বীকার করে, এবং তাদের লিখিত কিতাব ইবনে বাওয়াই আত-তাওহীদ এই কিতাবটি 57 পৃষ্ঠায় পাবে। তারা কিয়ামতকে অস্বীকার করে, তার প্রমাণ বিহারুল আনোয়ার ৪র্থ খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় পাবে। যদি কেউ আল্লাহর আকার আছে এটা বিশ্বাস করে, সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে। তাদের লিখিত কিতাব বিহারুল আনোয়ার ৪র্থ খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে। অথচ কোরআন শরীফের মধ্যে আমরা দেখতে পাই, বুখারীর হাদিসেও রয়েছে, এবং কোরআন শরীফের সূরা কিয়ামা এর 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউজুহু ইয়াউমিদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন অনেক চেহারা মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং আল্লাহর দিকে এরকম তাকিয়ে থাকবে। তা আল্লাহর যদি আকার না থাকে তাহলে তাকিয়ে থাকবে কি করে? এই হলো তাদের আকীদা। আরো আছে পবিত্র কোরআন হাদিস সম্পর্কে তাদের আকীদা হলো, বর্তমান যে কোরআন রয়েছে এই কোরআন ঠিক নয়, কারণ মূল কোরআন একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কেউ সংরক্ষণ করেন নাই। প্রমাণ উসুলুল কাফি এর 244 নম্বর পৃষ্ঠায়। মূল কোরআনে আয়াত সংখ্যা হলো 17,000। এই কোরআনের আয়াত আছে 6336টি, আর মূল কোরআনে আয়াত হলো 17,000। তাদের কিতাব উসুলুল কাফি এর 2য় খণ্ড 335 পৃষ্ঠায় লেখা রয়েছে। সাহাবীদের প্রতি তাদের বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 3 জন বাদে আর সবাই মুরতাদ হয়ে গেছেন। 3 জন হলো মিকদাদ ইবনে আসওয়াদ, আবু যর গিফারি আর সালমান ফারিসি। প্রমাণ ফুরু আল কাফি 115 নম্বর পৃষ্ঠা। এই হলো তাদের আকীদা। আরো আকীদা রয়েছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু 2 জন হলো কাফের, যারা তাদেরকে ভালোবাসেন তারাও কাফের। নাউযুবিল্লাহ। বিহারুল আনোয়ার 29 খণ্ড 137 এবং 38 নম্বর পৃষ্ঠা। আরো অনেক আছে এগুলো। এছাড়া যে ভালো আকীদা, ভালো বিশ্বাসগুলো তাদের রয়েছে, সেগুলোকে আমরা অস্বীকার করি না। অর্থাৎ এই যে কথাগুলো বলা হলো তাদের পৃষ্ঠার হাদিস, তাদের বইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হলো, এগুলো যদি তারা সত্যি বিশ্বাস করে, আর এই বিশ্বাস তারা যদি বিশ্বাস হয়, তাহলে আমরা তাদের সাথে একমত নই। বিশ্বাস। নেক্সট প্রশ্ন। জাযাকাল্লাহু খাইরান শাইখ। শাইখের আলোচনার পরে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে যারা সহিহ সুন্নাহ অনুসারে সালাত আদায় করেন তাদেরকেও শিয়া বলে মানে ডাকা হয় এবং তাদেরকে শিয়া আখ্যায়িত করা হয়। যারা জুরে আমিন বলেন অথবা বুকের উপর হাত বাঁধেন, রাফুলিয়ে দেন, তাদেরকেও শিয়া বলেন। অথচ আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে শিয়াদের যে কত নিকৃষ্ট আকীদা রয়েছে, শিয়াদের যে কত মানে বাজে ভ্রান্ত আকীদা রয়েছে। সম্মানিত শাইখকে আবারও ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। শাইখ, এবার স্লিপ থেকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নারী পুরুষের সালাতের মধ্যে ভিন্নতা আছে কি? নারী পুরুষের সালাতের মধ্যে কিছু ভিন্নতা আছে। সেটা হলো, নারী পুরুষ যখন একত্রিত হয়ে সালাত আদায় করবে, তখন ইমাম সাহেবের ভুল হয়, পুরুষরা সুবহানাল্লাহ বলবে আর নারীরা এবার হাতে থাকবে। নারীরা যদি নারীদের ইমামতি করে কারণবশত, তাহলে একই কাতারের মাঝখানে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। পুরুষদের মতো এভাবে এতটা চিল্লিয়ে সালাত আদায় করবে। নারীদের আরেকটি পার্থক্য হলো, পুরুষরা কোনো সালাত আদায় করতে পারে বাংলা বিয়ে দিয়ে, নারীদের তা হবে না। নারীদের কাপড় বা ম্যাক্সি পরার পরও বড় একটা চাদর দিয়ে তাদের মাথা বান করতে হবে। এই পার্থক্য। কিন্তু রুকু, সিজদা, কেরাত, তাশাহুদ বৈঠকের মধ্যে কোনো পার্থক্য নারী ও পুরুষের মধ্যে হাদিস কোরআনে পাওয়া যায় না। শেখ, আরেকটা প্রশ্ন, উলামারা হচ্ছেন নবীদের ওয়ারিস, এটা কি হাদিস কিনা? হাদিসটা তিরমিজিতে আছে। হাদিসটা নিয়ে কি লোকাল আছে, আলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর রাসূলুল্লাহ ওয়ালাদুর রাহমা, আলামা নবীদের ওয়ারিস, তারা টাকা পয়সা ওয়ারিস। তবে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। নিশ্চয়ই পৃথিবীর বুকে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করলে আলেমরাই করে থাকেন। কিন্তু সেই আল্লাহর ভাষায় যে আলেম বলা হয়েছে, সেই আলেম আর আমরা এক কিনা এটা দেখার বিষয়, খতিয়ে দেখার বিষয়। আল্লাহর পন্থার যারা আলেম হবে, তারা সব সময়ের জন্য আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর আইন কানুন মতো চলবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, তাকওয়া কি জিনিস?
তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা কাটার বাগানের ভিতর থেকে একটা মানুষ হেঁটে যাবে, চতুর্দিকে কাটা, এর ভিতর থেকে হেঁটে যাবে, কিন্তু কাটা যেন তার শরীরে না বিঁধে। অর্থাৎ সারা দুনিয়ায় পাপ ভর্তি, চতুর্দিকে পাপ আর পাপ, এই পাপের ভিতরে সে জীবন যাপন করবে, কিন্তু পাপ যেন তাকে স্পষ্ট না করে। এই পাপ থেকে যে ব্যক্তি এড়িয়ে চলবে, সেই আলেম, সেই ব্যক্তিকে আল্লাহর ভাষায় আলেম বলা হয়। যে আমি এলেমও শিখলাম, কোরআন শিখলাম, দাঁড়িয়ে সাজলাম, নামাজও পড়লাম না, মিথ্যা কথা বললাম, ওজনও কম দিলাম, মানুষের বন্ধুদের জমি ঠকাই গেলাম, এইরকম হাজি, এরকম গাজী, এরকম আলেমের মূল্য আল্লাহর কাছে নেই। সত্যিকারের প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশকে আদেশ মনে করে, আল্লাহ নিষেধকে সঠিকভাবে জেনে, নিষেধকে নিষেধ পরিহার করে যে ব্যক্তি চলে, তাকে সত্যিকার আলেম করা। জাযাকাল্লাহু খাইরান শাইখ। শাইখ, আমরা যে চ্যাট রুমের সাহায্যে আমাদের আজকের এই ইসলামী সেমিনারটাকে সরাসরি সারা পৃথিবীর বুকে লাইভ করতেছি, সেই চ্যাট রুমের সম্মানিত অ্যাডমিন জনাব কাইয়ুম ভাই ইতালি থেকে একটা প্রশ্ন করেছেন যে শাইখ, শরীয়ত, মারফত, তরিকত ও হকিকত কি, এভাবে কে ভাগ করেছেন? সংক্ষিপ্তভাবে বললে খুশি হব। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আসলে কোরআনে বলেছে সারা রাকুম দ্বীন। শরীয়ত হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মারিফত, আরাফত থেকে মারিফত, পরিচিতি, হাকিকত মানে মূল ভিত্তি, আর তরিকত, তরিকত রাস্তা। এই শরীয়তকে পাওয়ার জন্য কে বা কারা নামবিহীন অবস্থায় এই তরিকার আবিষ্কার হয়েছে। কাদরিয়া, সৃষ্টিয়া, এতে যেমন এক তরিকা, শেখ কাদের নকশবন্দি একটা তরিকা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। তাদের আকীদা হলো যে শরীয়তটা হলো দুধ আর মারিফত হলো বাকু। তবে শরীয়ত হলো মূল, প্রত্যেকটা জিনিসের শরীয়ত হলো মূল, কিন্তু শরীয়তে পরিপূর্ণ না মারিফত এবং হাকিকত, তরিকত প্রয়োজন আছে। যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চার ভাগের কোন অস্তিত্ব ইসলামী শরীয়তে নেই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে, কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে তরিকত, হাকিকত, মারিফতের কোন স্থান ইসলামী শরীয়তে নেই। এখন প্রশ্ন হলো, এই হাকিকত, তরিকত, মারিফত এই তিনটা শরীয়ত পূরণ করার জন্য প্রয়োজন আছে কি? যদি প্রয়োজন থাকতো তাহলে নবীর যুগে হাকিকত, তরিকত, মারিফত থাকতো, সাহাবীদের যুগে থাকতো, তাবিঈদের যুগে থাকতো, তাবিঈদের যুগে থাকতো। এই তরিকত, হাকিকত, মারিফত এর আসল জন্মদাতাই খুঁজে পাওয়া যায় না। মূলত জন্মদাতা যার খুঁজে পাওয়া না যায়, সেই সন্তানটাকে যেমন জন্মদাতা পিতা যদি পাওয়া না যায়, তাকে যেমন আমরা অবৈধ মনে করি, তরিকত, হাকিকত, মারিফত ঠিক জন্মদাতা না পাওয়ার কারণে ওটাও ওই রকম অবৈধ মনে করি আমরা। যেহেতু যেই ইসলামী আইন কানুনের ভিত্তি রসুল জানেন না, রসুল চিনেন না, রসুল বলেন নাই, সেইটা কোন ইসলামের ভিত্তি হতে পারে না। সূরা আল-আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ আল্লাহ রসুলের নির্ধারণ করে দিয়েছেন, ওটার নাম শরীয়ত। এর বাহিরে যদি কোন পথ, কোন মত আবিষ্কার করে, ওটা নন অ্যাকসেপ্টেড হবে, ওটা গ্রহণযোগ্য হবে না ইসলাম। জি শাইখ, আমাদের অনলাইনে কায়েম ভাই, এসএম কায়েস ভাই চীন থেকে এবং বোন আফসানা ঢাকা থেকে আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। শাইখ, এবার স্লিপ থেকে একটা প্রশ্ন পড়ছি। প্রশ্নটা হচ্ছে, টাই পরা সম্পর্কে ইসলামের বিধান কি? একটা হলো শরীয়তে আছে অথবা নেই, আরেকটা হলো শরীয়তে নাই, আমরা করছি। প্রথম নাম্বার উত্তর দিতে হলে শরীয়তে, ইসলামী শরীয়তে টাই কোনো স্থান নাই। তার কারণ আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম পোশাক পরেছেন, এই পোশাকের কথা প্রত্যেকটা হাদিসের মধ্যে রয়েছে। তার মধ্যে টাই বলতে কোন পোশাক আল্লাহ রসুল, কি বলে, রসুল এবং রসুলের সাহাবীরা পরেছেন, এরকম কোন দলিল ইসলামী শরীয়তে নাই। গেল 2 নম্বর, ইসলামী শরীয়তে নাই বলে কি পড়া যাবে না? প্রশ্ন এখানে, ইসলামী শরীয়তে নাই বলে যদি কোন একটা জিনিস নাই, তাই আমি করি, এটা করলেই বেদাত হবে, কথাটা এরকম নয়। ইসলামী শরীয়তে নাই, সেই কাজটা যদি কেউ করে সেটা বেদাত হবে, এই কথাটি সত্য নয়। বেদাতের সংজ্ঞা হলো মা আহদাসা ফি আমরিনা আইদিনা ফালাইসা মিনহু। যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বা তার শরীয়তের মধ্যে নাই, এইরকম জিনিসকে যদি কেউ শরীয়ত মনে করে করে, তাহলে সেটা বেদাত।
চেয়ারটিতে বসে আছি, এই চেয়ারটিতে তো রসুল জীবনে বসেন নাই, তাহলে এটা কি বেদাত হবে? হবে না। বাংলা আমি কথা বলি, রসুল সাল্লাল্লাহু জীবনে বাংলা কথা বলেন নাই, এটা কি বেদাত হবে? হবে না। বাংলাদেশে আমি বসবাস করি, রসুল বাংলাদেশে বসবাস করেন নাই, এটা কি বেদাত হবে? হবে না। কারণ কি হবে না? কারণ কি? আমি চেয়ারে বসে নেকির আশা বসে নাই, প্রয়োজনের তাগিদে। আমি বাংলাদেশে বাস করি, আমার প্রয়োজনের তাগিদে নেকির আশা। ব্যাপারটা এরকম নয় যে পাকিস্তানের চাইতে ভারতের চাইতে বাংলাদেশে বসবাস করিতে আমরা 10 কেজি বেশি হবে, এই উদ্দেশ্যে নয়। কিন্তু মিলাদ করে নেকির আশা, পোশাক করে নেকির আশা, কথা ঠিক। যদি কোন ব্যক্তি শরীয়ত মনে করে ওই পোশাকটাকে পরে, তাহলে তো বেদাত হবেই। দ্বিতীয় কথা, রসুলের জীবদ্দশায় কোন ব্যবস্থা ছিল না বা তাই নাই, রসুল আদেশও করে নাই, নির্দেশও নাই, এই 2 কারণে নিষেধ। 3 নম্বর কারণ হলো যে বিজেপিদের পোশাক আল্লাহ নবী পড়তে নিষেধ করেছেন, কিতাবুল লিবাস, আবু দাউদ 264 পৃষ্ঠা। এখন আমরা দেখতে পাই আমাদের পিছনের ইতিহাস বাদ দিলেও আমরা এখন বর্তমানে আমরা দেখতে পাই, তাই এটা কোন জাতি বেশি পড়ে? ইমাম সাহেবরা, নবী সাহেবরা, বিজেপিরা, ইহুদি খ্রিস্টানরাই বেশি পড়ে, কথা ঠিক কিনা? আর এই কতগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সেদিকে আমি যাবো না। এটা একটা পুরুষের চিহ্ন, যীশু খ্রিস্টের পুরুষের চিহ্ন নিয়ে খ্রিস্টানরা এটাকে গলায় পড়ে। মুসলমান ওই উদ্দেশ্যে না বললেও মুসলমানরা তাদের অনুকরণটা করছেন। এই জন্য মান্তাসাবে কৌমিন ফাহুয়া মিনহুম, যিনি যেই জাতির অনুকরণ করবে সেই জাতির সাথে তার হাসর। অর্থাৎ যেই জিনিস আল্লাহর মধ্যে, এই রসুলের মধ্যে, সাহাবীদের মধ্যে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, সেই জিনিস কোন ব্যক্তি মুসলমানদের গ্রহণ করাটা অবশ্যই বৈধ হতে পারে না। নেক্সট একটা প্রশ্ন 2 বার আসছে, সেটা হচ্ছে যে শাইখ শব্দের অর্থ কি এবং কেন লেখা হয় বা বলা হয়? যেমন আমরা আপনাকে শাইখ বলে সম্বোধন করছি। শাইখ বলা হলো বয়স্ক বা বৃদ্ধ। শাইখুল হাদিস, হাদিসের শাইখ, শাইখুল ইসলাম, ইসলামের শাইখ, অর্থাৎ বয়স্ক, বয়োজ্যেষ্ঠ যাকে বলা হয়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে শাইখ বলা। তবে উত্তম হলো কোরআনের ভাষা যেটা, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা পরস্পরের ভাই ভাই পরিচয়। এটাই সত্যি উত্তম, এটাই কোরআনের শিক্ষা, এটাই আমাদের গ্রহণ করা উচিত। এক সাহাবী আর এক সাহাবীকে শাইখ বলে সম্বোধন করেন নাই, এটাও আমাদের একটা নবীত জিনিস, এটা বাদ দেওয়াটাই উত্তম। কোরআন শরীফ বলি, ভাবাই এমন নয়, কিন্তু এটা কোরআনের ভাষা নয়। কোরআন মাজিদ বলে কোরআনের ভাষা বলে ফেলে এমন অনেক সময়, তো কোরআন শরীফ নামে কোরআন মাজিদ বলা ভালো, ঠিক এটাও ততটুকু এভাবে আমাদের শাইখ নামে বলা, এটাই ইসলামের শিক্ষা। তো সম্মানিত উপস্থিতি, আমি শাইখের এই 2টি প্রশ্নের পরে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোন বিষয়ে দেখবেন যে আলেমদের মধ্যেও ইখতিলাফ রয়েছে। তো আপনারা হয়তো কোন বিষয়ে আপনারা শাইখের মুখ থেকে আজকে যেভাবে শুনছেন অবাক হতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব যে আমরা বলছি না যে শাইখকে আপনারা একবারে ফলো করবেন, অন্ধ অনুসরণ করবেন, অন্ধ অনুসরণ করবেন না। আপনারা যাচাই করুন, দেখুন যে আসলে প্রকৃত অর্থে যে সকল বিষয়ে ইখতিলাফ রয়েছে সে সকল বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ কি বলছে, আপনারা সেটাকেই মেনে চলুন। আমরা বলছি না যে আমরা যে শাইখ যে কথা বলতেছি সেই কথাটাকে আপনাকে মেনে চলতে হবে। আপনারা যাচাই করুন, আপনাদের যাচাইয়ের অবকাশ রয়েছে, আপনারা অবশ্যই যাচাই করবেন। তারপর যদি মনে করেন যে আমাদের শাইখ, সম্মানিত শাইখ কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারী বলেছেন, তাহলে অবশ্যই সেটা মেনে চলবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আরেকটা প্রশ্ন আমি স্লিপ থেকে পড়ছি। যদি কোনো মাযহাবী ইমামদের পিছনে নামাজ আদায় করা হয়, তাহলে নামাজ কতটুকু বিশুদ্ধ হবে? হ্যাঁ, কোন মাযহাবী ইমামদের আর আহলে হাদিস ইমাম পার্থক্য করা হয় না। নামাজ পড়তে হলে শর্ত হলো সেই ইমামের পিছনে নামাজ পড়া যায় নাই যেই ইমাম সাহেব নামাজ সম্পর্কে জানেন। যেই ইমাম সাহেব নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে জানে না, যে সালাতে রুকু কেমন করতে হয়, সিজদা কেমন করতে হয়, সালাতের মাসালা সমূহ যেই ইমাম সাহেব ভালো করে জানেন না, তার ভিতরে নামাজ পড়া জায়েজ নেই। 1 2 নম্বর, যেই ইমাম সাহেব জানে সঠিকটা, জানার পরও মানে না, তার ভিতরে নামাজ পড়া জায়েজ নাই। ইমাম সাহেব হানাফিও তার হালাত
সে যদি রাসূলের তরিকায় সালাত আদায় না করে সে মুসলমান নয়। হাদিসটি হলো বুখারীর হাদিস 378 নম্বর, মিশকাতের 11 নম্বর হাদিস পাবেন। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আতারা যাবিহাতিনা ফাযালিকা মুসলিম। যে আমার নিয়মে সালাত আদায় করে, আমার কিবলাকে কিবলা মনে করে, আমার নিয়মে দৌলতযুক্ত পোষণ বক্ষণ করে, তারাই হলো মুসলমান। এই ব্যতিক্রম করলে তারা মুসলমান নয়। 3 নম্বর উত্তর হলো মুসলিম শরীফ 174 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেছেন, ইন্নামা জুইলাল ঈমান লিতাওয়া, নিশ্চয়ই ঈমান নিযুক্ত করা হয় অনুসরণের জন্য। ইদা কাব্বারা ফাকাবুল, ইদা সাজাদা ফাকিদু, ঈমান যখন রুকু করে তখন তোমরা রুকু করে, ঈমান যখন সিজদা করে তখন তোমরা সিজদা। অর্থাৎ এভরিথিং ঈমান যা যা করে তোমাদের তাই দিতে হবে। দেখেন অবস্থা এদেশের ইমাম সাহেব আল্লাহ করে, মুক্তাদির আল্লাহ করে, ইমাম সাহেব হাত করে, মুক্তাদির হাত করে, ইমাম সাহেব সানা করে, মুক্তাদির সানা করে, ইমাম সাহেব রুকু করে, মুক্তাদির রুকু করে, ইমাম সাহেব এই রুকু দোয়া করে, সিজদা দোয়া করে, মুক্তাদির তাই করে, তাশাহুদ করে, দুরূদ করে, কিন্তু পড়তে পারবে না কোনটা? সূরা ফাতিহা। নামাজ হবে না সেইটা করতে পারবে, যেটা না পড়লে নামাজই হবে না সেইটা পড়তে হুজুরা বাধা দেয়। এখন বুঝলেন এটা আসলে কেন কথা। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো ইমাম নিযুক্ত করা হয় অনুসরণ, ইমাম যা যা করে মুক্তাদির তাই নেই। এখন ইমাম সাহেব হাত বাঁধা না বিনেছি, আপনি হাত বাঁধলেন পুকুর, অথবা ইমাম সাহেব বাঁধলো পুকুরে বলে আপনার বাঁধলেন না বিনেছি, নামাজ আপনার হবে। ইমাম সাহেব যা করে আপনার তাই করতে, কারণ আপনি বুঝে, আপনি কি বুঝে হাত বাঁধা সারা ছেড়ে দিয়ে না বিনেছি বাঁধবেন না না বিনেছে ছেড়ে দিয়ে পুকুরে হাত বাঁধবেন? এখন আপনার জানা দরকার কোনটা ঠিক, যেটা ঠিক সেটা আপনার করতে হবে। ইমাম সাহেব যদি শিক্ষা না থাকে ওই ইমাম হিসেবে নামাজ করবে। আশা করি এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা আমাদের নরমালি এলাকায় যা আছে সব ইমাম সাহেবই নাবির নিচে হাত বাঁধেন, তাহলে আমরা যারা জানতে পারলাম যে নাবির বুকের উপরে হাত বাঁধতে হবে, তাহলে আমরা তাদের পিছনে নামাজ পড়তে গেলে আমাদের মনে সন্দেহ হয় যে নামাজ হবে কিনা। এক্ষেত্রে কি আমরা মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়তে পারবো? নামাজ পড়লে হবে? জামাত ত্যাগ করবো কিনা? নামাজ যেই ইমামের পিছনে সালাত হবে না সেই ইমামের পিছনে সালাত আদায় না করে একা পড়াবেন কোনো কিছু পাবে নামাজ। এখন নাবির নিচে আর বুকে হাত বাঁধা দুইটার কথা হাদিসে আছে। নাবির নিষেধটাও আছে, বুকের উপরেরটাও আছে। নাবির নিষেধটা সঠিক নয়। মুসলিম শরীফের 170 নম্বর পৃষ্ঠার নবমীর 10 নম্বর লাইনে উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি, আমি দেখেছি রাসূল বাঁধ উপরে ডানাত রেখে আলামনি বলে সদরমনি ছিনা বুকের উপরে হাত বেঁধেছেন বলেছেন। এবং আবু দাউদ শরীফ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আবু দাউদের ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 756, 57, 58, 59 এই 4টা হাদিসের মধ্যে 3টে হলো নাবির নিচে বাঁধা, 3টা লেখা ওদের আসা এবং জয়। আর 59 নম্বর হাদিসটা বুকে হাত বাঁধার কথা বলে বলেছে। এরপর ওই নববী 174 পৃষ্ঠায় 11 লাইনে বলছে, ইন্নামাস সুন্নাত ওয়াদের কাফি আলাল কাফ তাহতা সুন্নাত, নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নাত তরিকা হলো বাহাতের কবজির উপরে ডানাতের কবজি রেখে তাহাতুল মিনের নিচে সলাতুল মিনের নাবির নিচে বাড়তে হবে। ওখানে লেখা আছে দয়ীফ, নিশ্চিত দয়ীফ। কেন? মুত্তাফাকুন আলা তাজরিফি, সমস্ত মুহাদ্দিস রাতে একমত হাদিসে দয়ীফ। কেন? মিন রাওয়ায়াত আবি শাইবাতা আব্দুর রহমান বিন ইসহাক আল-ওয়াসিতি ওয়া দয়ীফুন বিল ইত্তিফাক। মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে বর্ণনা করা হয়েছে, বর্ণনা করছে কে? আব্দুর রহমান বিন ইসহাক আল-ওয়াসিতি, তিনি দয়ীফ ব্যক্তি, তার হাদিস গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা ওটাকে গ্রহণ করি না, নাবির উপর বা বুকের উপর রাখা। আরেকটা প্রশ্ন ছিল, এক্ষেত্রে একটু সুযোগ দেবেন কি? একজন বারবার প্রশ্ন না করে একটু আমাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, এই একটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য যে আমরা তো এইরকম পড়তেছি, আমাদের মনে সন্দেহ থেকে যাচ্ছে যে এই ইমামের পিছনে নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ হচ্ছে কিনা। এক্ষেত্রে আমি যদি এই কাজটা করি যে আমাদের মসজিদ বাদ দিয়ে অন্য একটা মসজিদে গেলাম, যে মসজিদে ভালো নামাজ পড়ে, যে সহি আকীদা ভিত্তিক সঠিক যেটা শুদ্ধ নামাজ পড়ে, ওইখানে কি যাওয়া যাবে নিজের মসজিদ বাদ দিয়ে? অনেক কথা আছে যা বলতে গেলে অনেকে সহ্য করতে পারে, সঠিকটা জানাবো, তবু সঠিকটা বলতে হবে। সঠিক যদি বলবে আল্লাহ তাকে সাহায্য করবে। আল্লাহ নবীকে নবীর জীবদ্দশায় উভয় একটা মসজিদ তৈরি করেছিল মুনাফিকরা, মূলত এখানে ইসলামের ক্ষতি করার জন্য মসজিদ করেছিলেন। দাওয়াত দিতে আসলেন রাসূলকে উদ্বোধনের জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 107 এবং 8 নম্বর আয়াত নাযিল করেন। সেখানে আল্লাহ বলেছেন, লা তাকুন ফীহি আবাদান,
সেই মসজিদে কখনো সালাত আদায় করবে না, দাঁড়াবে না। মসজিদান যারারান, মসজিদ যে মসজিদে ইসলামের ক্ষতির জন্য মসজিদ করা হয়, অর্থাৎ রসুলের তরিকায় যে মসজিদে সালাত আদায় না হয়, রসুলের তরিকা মোতাবেক যে মসজিদে ওয়াজ নসিহত না হয়, রসুলের তরিকা মোতাবেক মানুষকে হেদায়েত যে মসজিদে দেওয়া না হয়, সেখানে করতে নিষেধ করা হয়েছে এই আয়াতে। ওয়া কুফরান, যে মসজিদে কুফরি করা হয় সেই মসজিদে সালাত আদায় করা যাবে না। আমি কোন দলের নাম বলছি না। কুফর শব্দের দুইটি অর্থ, কয়টি? আর কামুসুল মুহিত লিসানুল আরব, বড় আরবি ডিকশনারি, এর মধ্যে কাফর কুফর কিবর একই অর্থবোধক শব্দ। এর মেইন অর্থ হলো দুইটা, কয়টি? একটা হলো ঢেকে রাখা, গোপন রাখে, সত্যকে জানে, জানার পরও বলে না, গোপন রাখে। আর একটা হলো সত্যকে বলার পরে ঠিক চিড়ে ওঠে, চেপে ওঠে, স্বীকার করে না। এই দুইটা গুণ যেই মসজিদের মুসল্লি বা কমিটির ভিতরে থাকবে সেই মসজিদে নামাজ পড়া যাবে না। কোরআনের আয়াত বলতেছি, আর মুমিনদের মধ্যে যারা নাকি দলে দলে ভাগ করছে, আল্লাহ বলছে এক দল হইতে তারা ভাগ ভাগ করে নিয়েছে। এই ভাগ ভাগ যারা করছে, ভাগ ভাগে যারা বিশ্বাসী, তাদের মসজিদে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন। কোরআন শরীফ 9 নম্বর সূরা তওবা 107 এবং 8 নম্বর আয়াত। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে প্রশ্ন করবেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই যে আমাদের দেশে প্রায় 90 বা 92% মুসলমান আছে, এবং আমাদের দেশে অসংখ্য মসজিদ আছে। এই মসজিদে আমরা যখন নামাজ পড়তে যাই তখন দেখি প্রচুর মুসলমানও মানে মুসলিমই আছে আর কি, এবং স্থির করা ঠাই থাকে না যখন মসজিদে আমরা নামাজ পড়তে যাই। এবং আমাদের দেশে অনেক নামি দামি কিংবা উচ্চ ডিগ্রিধারী আলেম সমাজ আছে যারা বিভিন্ন স্থানে ওয়াজ নসিহত করে, মানুষকে হেদায়েত করে ওয়াজ নসিহতের মাধ্যমে। তারপরে আমরা সমাজে দেখি ইসলামের এত মূল্যবোধ এত অবক্ষয়, এমন সমাজে ফিতনা ফ্যাসাদ, চুরি, রাহাজানি, খুন খারাপি, মানে নারী নির্যাতন এগুলো হচ্ছে। এগুলো হওয়ার কারণ কি? এটা এগুলো হওয়ার কারণ আল্লাহ রাব্বুল অবক্ষয়, ইসলামের মূল্যবোধ অবক্ষয়। আল্লাহ রাব্বুল সূরা নাহলের 97 নম্বর আয়াতে একটা শর্ত দিয়েছেন এই সামাজিক অবক্ষয় থেকে বাঁচার জন্য। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন, যেই ব্যক্তি নারী অথবা পুরুষ হোক ঈমান আনার পরে যদি সঠিক আমল করে, লানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি আল্লাহ তাকে শান্তির জীবন দান করব। এক সূরা বাকারার 82 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে বিশুদ্ধ আমল করবে আমি আল্লাহ তাদেরকে চিরদিনের জন্য জান্নাত নসিব করব। সূরা নূরের 55 আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যদি ঈমান সঠিকভাবে আনার পরে যদি আমল সঠিক করে তাহলে আমি আল্লাহ তাদের রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে এনে দেব। এটা আল্লাহর ওয়াদা। এখন আমাদের ঈমানও ঠিক নাই, আমলও ঠিক নাই, যার কারণে আমাদের ক্ষমতা আসবে। এগুলো এক। দ্বিতীয় কথা, যে যারা এই বড় বড় আলেমরা আছেন তারা অবশ্যই ভালোর জন্য মানুষদেরকে দাওয়াত দেয়, আমি স্বীকার করি ভালোর জন্য দাওয়াত দেয়, কিন্তু ভুল থাকতে পারে। ভুলগুলো থেকে যদি শুধরিয়ে নেয় তাহলে হয়ে যায়। কিন্তু মুশকিল হলো আমার হুজুর কি বুঝে নাই, ওনার থেকে উনি কি বেশি বুঝছে? এই যে গোড়ামি, এই গোড়ামি দেখে যারা নাকি এই দেশের মাহফিল হেদায়েত বড়ের মানুষদেরকে তাদের উদ্দেশ্য অবশ্যই ভালো, আল্লাহ নিয়ে করে। ওই যে বলছিলাম টুপি আছে, দাঁড়িয়েছে, দুটো আছে, বাকি বিশ্বাসের ভক্তি খাই দেন, তার টুপি দাঁড়িয়ে তাকে জীবন বাঁচাইতে পারবে না। ঠিক ওয়াজ করলেই হবে না, ওয়াজ করার জন্য শর্ত আছে। ওয়াজ করার জন্য দুইটা শর্ত দিয়েছে আল্লাহ সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। বিল বাইয়িনাতি ওয়া যুবুর, ডিটেইলস ভাবে বলতে হবে, ব্যাড সাইড গুড সাইড, মুখ থেকে বিপক্ষ থেকে, এই দুইটা বলতে হবে আর বিস্তারিত বলতে হবে। শুধু আমার দল রাইট করার জন্য আমি কথা বলে গেলাম, অন্যটা বললাম না, তা নয়। দুই পক্ষের দলিল উপস্থাপন করতে হবে, যার যেটা খুশি হয় মানবে, না হয় না মানবে। আল্লাহ নবী বলেছেন, আমার আলাইনা ইল্লাল বালা, পৌঁছিয়ে দেওয়া ছাড়া কোনো দায়িত্ব নেই। অর্থাৎ পৌঁছে দিতে হবে। যে সমস্ত আলেম ওলামারা আছেন তাদেরও উচিত সব জিনিসকে যাচাই বাছাই করে বলা। যদি সকলেই আমরা যাচাই বাছাই করে বলি তাহলে আশা করা যায় এই দ্বন্দ্ব, ফাসাদ এবং সামাজিক অবক্ষয় অনেকটা কমে আসবে ইনশাআল্লাহ, বিশ্বাস। আর হিংসা বিদ্বেষ ঘৃণা
অহংকার তাৎপর্য কখনই করে এগুলো আমাদের দূর করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে কথা যদি বলি, তাহলে আশা করি আমাদের মধ্যে ঝগড়া থাকবে না ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে। জি জি, অবশ্যই প্রশ্ন করবেন। আমি কি বলছি একটু শুনুন। সেটা হচ্ছে যে অনেকগুলো প্রশ্ন আসছে স্লিপে এবং ইন্টারনেটেও অনেক প্রশ্ন আসছে, সরাসরি অনেকে প্রশ্ন করতে চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাইখ সন্ধ্যা থেকে নিয়ে একবারে লং টাইম ধরে লেকচার দিচ্ছেন। এরপরও জাযাকাল্লাহু খাইরান, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সম্মানিত শাইখকে উত্তম জাযা খায়ের দান করেন, যে এত পরিশ্রম করে এত লং টাইম ধরে আমাদেরকে সময় দিচ্ছেন। জাযাকাল্লাহু খাইরান। তো যাই হোক, আমরা প্রশ্নের সাথে সমন্বয় করার জন্য একটা প্রশ্ন নেব অনলাইন থেকে, আরেকটা প্রশ্ন নেব স্লিপ থেকে, আরেকটা সরাসরি। কি বলেন আপনারা? আর আমি শাইখের প্রতি অনুরোধ করব, যদি কষ্ট হয় আপনি আমাকে একটু বলবেন, ইনশাআল্লাহ আমরা সংক্ষেপ করে দেবো ইনশাআল্লাহ। আর যে সকল প্রশ্ন সংক্ষেপ করা যায় শাইখকে আমি অনুরোধ করবো যে সেগুলো সংক্ষেপ করলেই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা অনলাইন থেকে আরেকটা প্রশ্ন নিচ্ছি আমাদের ইতালি থেকে। দুঃখিত, বুড়ে কেউ লিখবেন না, বুড়ে কেউ লিখবেন না। আমি উপরের প্রশ্নটা পড়ছি। কাইয়ুম ভাই প্রশ্ন করেছেন ইতালি থেকে, যে চাকরি করে নামাজ পড়ে কিন্তু ঘুষ ও অন্যান্য শরীয়ত বিরোধী কাজ সবার আগে করে সক্রিয়, তাদের নামাজ ইহকাল ও পরকালে কি আছে? তাদের সালাত হবে কিনা? যে সালাত আদায় করে আবার চাকরি করে ঘুষ খায়, শরীয়ত বিরোধী নানা রকম অপকর্মে লিপ্ত আছে, এদের ইহকাল বা পরকালে কি আছে? হারাম খাওয়ার পরে চাকরি টাকা যদি হারাম হয়, সেই টাকা দিয়ে সেই খাদ্যকে সালাত আদায় করলে হবে কি? এখন শুনুন, এগুলো কেন হচ্ছে তার কারণ হলো এদেশের মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বুঝেছে, লা ইলাহা বুঝে নাই, যার কারণে এই পাপগুলো হচ্ছে। লা ইলাহার অর্থ হলো নাই কোনো ইলাহ, অর্থাৎ কারো কোনো আইন মানি না, মানছি না, মানব না, কারো কোনো আইন মানব না, এই স্বীকৃতি দেওয়ার অর্থ হলো লা ইলাহা, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানব না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। এখন কারো আইন মানব না অর্থ কি? চুরি করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, মিথ্যা বলবো না, আরাম খাবো না, এগুলো সব কোরআনের কথা, এগুলো করবো না। যত না আছে সব না বাদ দিলাম লা ইলাহা দিয়ে, আর যত হা আছে সব গ্রহণ করে নিলাম ইল্লাল্লাহ। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। দেখা করে দেশে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ওজনে কম দেয়, তার মানে সে ব্যক্তি ইল্লাল্লাহ বুঝতেছে, টুপি দাঁড়িয়ে যুগ বাবা ইল্লাল্লাহর অর্থ এগুলো বুঝতেছে, কিন্তু লা ইলাহা বুঝতে নাই। যদি লা ইলাহা বুঝতো এদেশের মাটিতে, তাহলে এদেশের মাটিতে এক হুজুরের প্রকাশ হতো, আর এক হুজুরের গর্বের হতো না। এদেশের সবচেয়ে বড় রোগ এইখানে, লা ইলাহা বোঝানো হয় না, ইল্লাল্লাহ বোঝানো হয়। তুমি মাথা দেন বাবারা, কাঁদেন কাঁদেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পরে গেলে যান মতো যাইতে পারবেন, এগুলো বোঝানো হয়। কিন্তু এইটা করবো না, এইটা করবো না, এইটা হারাম, এইটা হারাম, এই নিষেধটা করেন না। তার কারণ নিষেধটা বলতে গিয়েই সব নবীরা বাইর দিয়েছে। সব নবীরা হকের দাওয়াত দিতে যাই মার খায় নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই মার খেয়েছেন। আজও হক কথা যারা বলে তারাই হলো দুশ্মন এদেশে মানুষদের বাড়ি। এখন হারাম যদি কোনো ব্যক্তি খায়, সে ব্যক্তি সালাত পড়াও দেয় না পড়াও দেয়। বলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই ইংরেজি দেবছে, নিশ্চয়ই অবশ্যই সালাতে যে ব্যক্তি সালাত আদায় করে তাকে সকল পাপ থেকে বিরত রাখবেন। তার সালাত আদায় করে এরপরে ঘুষ খায়, সালাত আদায় করে এরপরে সরকারি চাকরি করে, যেই চাকরির মধ্যে হারাম টাকা আছে, বেশ্যা পতিতালয়ের টাকা আছে, যেই যেখানে ঘুষের টাকা আছে, সুদের টাকা আছে, সেই টাকার চাকরি করে সে ব্যক্তি রোজগার করতেছে আর সালাত আদায় করতেছে, বুঝতে হবে অবশ্যই তার সালাত কবুল হয় নাই। সালাত কবুল হলে সে হারাম খাইতে পারে না। আর মনে রাখবেন, হালাল খাদ্যটা নির্ভর করে সঠিক ইবাদতের, মানে সঠিক ইবাদত নির্ভর করে হালাল খাদ্যের উপর। যে ব্যক্তি হালাল খাদ্য খাবে না, সে ব্যক্তির ইবাদত কবুল হবে না। মনে রাখবেন, আপনার বাড়িতে থাকেন, আপনার বাবার ঘরে, আপনার ওই ঘরে নামাজ হবে কিনা সন্দেহ। যেই ঘর আপনি তাহাকিক করেন না যে আপনার বাপে যে ঘরটা তুলছে আপনার বোনের জায়গা ঠকাইয়ে সেইখানে পেয়েছে কিনা, বা ঘুষের টাকা দিয়ে ঘরটা তুলছে কিনা, এটা যদি হয়ে থাকে ওই ঘরে নামাজ পড়লে আপনার নামাজ হবে। আপনার বাবার জমি, ওই জমিনে ধান বিক্রি করে জামা গায়ে দিচ্ছেন, ওই জামা গায়ে নামাজ পড়তে ও নামাজও হবে না। তার কারণ জানতে হবে আগে আমার বাবা এই জমিটা কিনেছেন ঘুষের পয়সা দিয়ে না
সুদের পয়সা দিয়ে না বন্ধুর জমি টাকা এই জায়গাটা রাখে, এটা তাহাকিক না করা পর্যন্ত আপনার ওই জামা গাইতে নামাজ হবে। এইভাবে প্রত্যেকটি তাহাকিক করে যাচাই বাছাই করে ভেরিফিকেশন করে তারপরে যে ব্যক্তি চলবে সেই ব্যক্তিকে সলাত আদায় করতে বলছে। আকিমুস সলাত বলছে, আকরাউস সালাত বলে না, ইকরাউস সালাত বলে না, সলাত নামাজ পড়ো এই কথা বলে না, সলাত কায়েম করো। আনিল্লাহকে মুরিদুন, সলাতের আগে যত পাপ আসে এই সমস্ত পাপ থেকে ফিরে থেকে তারপরে যারা সলাত আদায় করে তাদের সলাতটি হলো আল্লাহ গ্রহণযোগ্য, আল্লাহ গ্রহণ করবেন। সূরা মুমিনুনের প্রথম দিকে পাবেন। আশা করি বুঝতে পারছেন। জি, একটা প্রশ্ন সরাসরি এবার জি একটা প্রশ্ন ছিল, একসাথে 4টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে আহলে হাদিস অর্থ কি, পূর্ণাঙ্গ বিশ্লেষণ দিতে হবে। অর্থ কি? আমাদের গ্রামে 2-4টা দল আছে, যাতে 2-4টা নাম বলি যাতে আমি আমার উত্তরটা সঠিকভাবে বুঝতে পারি। একটা হচ্ছে যেটাকে বলা হয় সুন্নি, একটা বলা ওয়াহাবি। তাদের কাছে যদি বলাই হয় কোথায় গেছো, কোয়া দিয়েছি কারো বলি, যখন বলি আহলে হাদিস তারা বলে এটা হচ্ছে নতুন একটা দল, আগে এটা ছিল না, এটা নতুন একটা আবিষ্কার হয়েছে, এই দলটা এটাও জাহান্নামী, 73টার মধ্যে এটাও একটা আছে। আর তারা একটা হাদিসও উল্লেখ করে যে এই 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেখানে তো আহলে হাদিসের নাম নাই, সেই হিসেবে এটা কি? আর একটা হচ্ছে আপনি বলেছেন দলিল সহকারে যে অধিকাংশ যদি খারাপকে সমর্থন করে তাহলে খারাপ কোনো বিজয় হবে না, খারাপই থাকবে। যদি কম সংখ্যক সঠিক হতে তো কম সংখ্যায় সঠিক থাকবে। আপনি সংক্ষেপ করুন প্লিজ। বলেন। ঠিক আছে, বলতেছি। প্রথম প্রশ্ন শুনেন, এরপরে করেন। জি, সবাই একটু প্রথম প্রশ্ন হলো যে ওনাদের গ্রামে কিছু দল আছে, তাদের কাছে আরো কিছু নাম বলে তারা বলে এটা একটা নতুন দল, তাই তো? আমি আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই, আমি কতটুকু স্পষ্ট করতে পারবো তা আমি জানি, আল্লাহ ছাড়া জানি। আপনি কতটুকু স্পষ্ট বুঝতে পারবেন দোয়া করে নেই আল্লাহ কাছে, আল্লাহ যেন আমাকে স্পষ্ট করে দেওয়ার তৌফিক দেন আর আপনাদেরকে স্পষ্ট ভাবে বোঝার তৌফিক দেন। দুধওয়ালা কাকে বলে? যিনি দুধ বিক্রি করেন। মাছওয়ালা কাকে বলে? যিনি মাছ বিক্রি করেন। কলাওয়ালা কাকে বলে? যিনি কলা বিক্রি করেন। হানাফি কাকে বলে? যিনি হানাফি মানেন, আবু হানিফা মানেন। শাফি কাকে বলে? যিনি ইমাম শাফিকে মানেন। হাম্বলি কাকে বলে? যিনি ইমাম হাম্বলিকে মানেন। চরমনাই বন্দী কাকে বলে? যিনি চরমনাই বলেন। কি কথা ঠিক কিনা? ভান্ডারি বন্দী কাকে বলে? যিনি ভান্ডারি বলেন। আহলে হাদিস কাকে বলে? যিনি হাদিসের অনুসারী। আবু হানিফার অনুসারীকে আবু হানাফি বলে, হাম্বলির অনুসারীকে হাম্বলি বলে, মালিকির অনুসারীকে মালিকি বলে, হাদিসের অনুসারীকে হাদিসি বলে, আহলে হাদিস বলে। কথাটা বুঝে আসছে? এখন আপনি বলুন হাম্বলি আসছে কোথা থেকে? যদি তাদের কথা অনুযায়ী ইমাম আহমদ বিন হাম্বল যদি দল করে থাকে, তাহলে আহমদ বিন হাম্বলের অনুসারী থেকে এই হাম্বলির জন্ম। এর আগে তো না, বাবার আগে তো সন্তান হতে পারে না। কি বলেন পারে? ইতিহাস প্রমাণ করে আহমদ বিন হাম্বলের 143 বছর পরে হাম্বলি মাযহাব তৈরি হয়। ইতিহাস প্রমাণ করে ইমাম আবু হানিফার মৃত্যুর 250 বছর পরে এই হানাফি মাযহাব তৈরি হয়। ধরে নিন তারা যদি কথা না মানে, আবু হানিফার জন্ম থেকেও যদি ধরি, তাহলে জন্মের আগে তো হানাফি মাযহাব ছিল না। তাহলে হানাফি আসলো কোথা থেকে? আবু হানিফার থেকে। নবীর মৃত্যুর 70 বছর পরে। আর পীর মুরিদ আসলো কবে? নবীর মৃত্যুর 500 বছর পরে। ফেকা মানে ফেকা পড়ানো মাদ্রাসা, ফেকা আসলো কবে? নবীর মৃত্যুর 428 বছর পর। এত বছর পরে আসলো। আহলে হাদিস আসলো কবে? এটা জানা দরকার কিনা? আহলে হাদিস আসছে নবীর জীবদ্দশা, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই দিন আহলে হাদিস আসছে। প্রমাণ কোরআন। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা, নবী আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত প্রাপ্ত হন ফাহাদ্দিস, তা বয়ান করুন। সেটা কি করুন? বয়ান করুন। নবীর বয়ানকে হাদিস বলছে কোরআনে। ফাহাদ্দিস, নবীর কথাকে কি বলছেন? হাদিস বলছেন কোরআনে। এই অনুযায়ী নবীর কথাকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলে হাদিস, আহলে কোরআন, আহলে জেলে, আহলে কি বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে হাদিস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? মাল ফারকু বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ। সুন্নাত আর হাদিসের মধ্যে পার্থক্য কি? না, পার্থক্য নেই। সুন্নাত তাকে বলা হয়, হাদিস তাকে বলা হয়, হাদিস তাকে বলা হয়, সুন্নাত তাকে বলা হয়। কিন্তু তারা নাম দিয়ে বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাত। একই জিনিস, কিন্তু একই জিনিস, কিন্তু আহলে হাদিস বলে ফোর্স করে রাখা, আর আহলে সুন্নাত বলে কি মিষ্টি মিষ্টি লাগে। একটা মানুষকে যদি বলি আপনি অস্বীকার করেন, একবার বললো রাগ হবেন, 1 লক্ষ বার বললো রাগ হবেন, আর যদি বলি বেটা কাফের রেখে যাবে। যাকে বাংলায় অস্বীকারী বলা হয়, আরবিতে তাকে কাফের বলা, একই জিনিস।
যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় তাকেই আহলে হাদিস বলা হয়। এখন আহলে হাদিসের জন্ম কবে? যেদিন আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে ওহী নাযিল হওয়া শুরু হয়েছে সেই দিন থেকে এই আহলে হাদিসের জন্ম। তাযকিরাতুল হুফাজ নামে একটা কিতাব, এই কিতাবের 111 পৃষ্ঠায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আনা আউয়ালু সাহিবিল হাদিস, আমি সর্বপ্রথম আহলে হাদিস। বড় পীর যাকে বলা হয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা বই লিখেছেন বুনিয়াতুত তালিবিন, 310 নম্বর পৃষ্ঠায় বলছেন যে আল্লাহ নবী বলেছেন 73 দল হবে, এক দল জান্নাতে যাবে। ওই এক দল কারা? আম্মাল ফিরকাতুন নাজিয়া, ফিরকা নাজিয়া কারা? লা ইসমা লাহুম, আমি তাদের নাম জানি না, ইল্লা ইসমু ওয়াহিদুন, সির্ফ একটা নাম তাদের, কি সেই নামটা কি? আল্লাহ আহলুল হাদিস। আব্দুল কাদের জিলানী পীরের গুরু যে, তিনি বলছেন নাজাতপ্রাপ্ত দল কোনটি? আহলে হাদিস। আর তার লেখা বুনিয়াতুত তালিবিন আন্তারকিল্লা থেকে যারা বাংলা প্রকাশিত আমার কাছে আছে, সেই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে হানাফি মাযহাবরা এরা মুরজিয়া সম্প্রদায়, লেখা হয়েছে, আমার বানানো জিনিস না। এখন আহলে হাদিস যদি কেউ না বুঝে তারা তো বুঝাইতে পারবে না। এই পৃথিবীর সবথেকে বড় ইমাম তাওয়াসিফ ইমাম, সে আহলে হাদিস। পৃথিবীর সবথেকে বড় মুহাদ্দিস হলো ইমাম বুখারী, সেও আহলে হাদিস। কি কথা ঠিক কিনা? তাহলে বড় ইমাম আহলে হাদিস। আব্দুল কাদের জিলানী বড় পীর, সেও আহলে হাদিস। আর নবী তো আহলে হাদিস ছিলেনই। আমরা কোন দলে আছি অনেক চিন্তা ভাবনা করে দেখেন, আর আপনি কোন দলে আছেন একটু চিন্তা ভাবনা করে দেখেন, আশা করি বুঝতে ভুলাবেন। জি, আশা করি প্রশ্ন যদি উত্তর পেয়েছেন। জি জি বলেন। আমাদের সমাজে অনেকেই নবীর তারা সালাম সম্মান করে, হাজির নাজির বা এভাবে ইয়া করে আর কি, হাজির নাজির করে। আরেকটা হচ্ছে অনেকে বলে যে পীরের মুরিদ না হলে ব্যস্ত যাওয়া যাবে না, এরকম একটা কথা আছে। বিষয়টি একটু স্পষ্ট হয়েছে। একটি প্রশ্ন হলো দাঁড়িয়ে মিলাদ পড়া হয়, আচ্ছা কেন দাঁড়িয়ে মিলাদ পড়বেন? এক নম্বর হলো, আপনার প্রশ্ন উত্তর ভালো করে শুনে নিন। মিলাদ বলতে কোন জিনিস ইসলামী শরীয়তে নাই। মিলাদ বলতে কোন জিনিসকে আছে দরুদ, প্রমাণ কোরআন শরীফে 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনরা তোমরা নবীর উপরে দরুদ এবং সালাম পাঠাও। সাহাবীরা প্রশ্ন করলেন, মিশকাতের 858 নম্বর হাদিস, যে হে আল্লাহর নবী, কাইফা নুসাল্লি আলাইকা, আমরা দরুদ কেমনে পাঠান? সালাম তো শিখে গেলেন আসসালামু আলাইকুম, কিন্তু দরুদটা কেমনে পাঠাবো? কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, দরুদ ইব্রাহিম আল্লাহর নবী শিখিয়ে দিলেন। স্পষ্ট? এরপরে দাঁড়াবেন কেন? যারা তাদের আকীদা হলো নবীর মাঝে মাঝে মিলাদের মাহফিলে আসে, এটা তাদের বিশ্বাস। আমি জিজ্ঞেস করি, নবী বড় না আল্লাহ বড়? তা নবীর জন্য যদি দাঁড়ান তা আল্লাহর জন্য কি করবেন? নবীর জন্য দরুদ পড়া, নামাজ কার জন্য পড়া হয়? নামাজ যদি দরুদ যদি দাঁড়াই পড়তে হয়, তা নামাজ তো কাছে পড়তে হবে। কত বড় নেস্টি আকীদা! নবী যদি সত্যি আসেন, তাহলে পৃথিবীর একই সময় বিভিন্ন জায়গায় মিলাদ হয় না, একই জায়গায় হয়? নবী কয়জন? এই যে হলো পারস্য দেশের কারো তৈরি করা পদ্ধতি, এটা মদিনার পদ্ধতি নয়। রাসূলের জীবদ্দশায় একটা দিন নবীর জন্য সাহাবীরা দাঁড়িয়েছেন, এর কোন প্রমাণ এই পৃথিবীর হাদিস তো দূর কথা গাছের পাতায় লাগানো। অর্থাৎ যে নবীর জন্য দাঁড়ানো জায়েজ নাই, জীবদ্দশায় সশরীরে নবী সাহাবীদের কাছে আসছেন, তার জন্য যেই সাহাবীরা দাঁড়ায় নাই, সেই নবী মরে গিয়েছেন, সেই নবীর জন্য যারা দাঁড়ায় তারা নবীর কোশ্চিন কারো নবীর উম্মত হতে পারে না, নবীর দুশমন ছাড়া আর কিছুই না। এরপরে পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। ধরে নেন আপনার এই কথাটা 1 মিনিটের জন্য যদি আমি মেনে নেই, পীরের মুরিদ না হলে সে জান্নাতে যেতে পারবে না। পীর আবিষ্কার কবে? পীর শব্দের অর্থ কি তাকে জানেন? পীর যদি জায়েজ হতো তার নবীর পীর বলবো না কেন? আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু পীর বলা হলো না কেন? পীর শব্দের অর্থ হলো কি? শারীরিক অবস্থা। ফিরুজুল লুগাতের মধ্যে দেখেন পেয়ারে এই ছকের মধ্যে 531 পৃষ্ঠার 21 লাইন, শারীরিক অবস্থা বদমাশদের লিডার। হুইস্কি মদের বোতলের উপরে লেখা আছে হাউস অফ পিস, মদ খোরদের লিডিং পার্সন, তাকে বলা হয় পীর। সম্মানিত উপস্থিতি, তবে আমি জানি দেশে ভালো ভালো মানুষের নামের সাথে কেন পীর যোগ দিচ্ছেন আমার জানা নেই। এরপরে ধরে নিন পীরের মুরিদ ধরে সে যদি জান্নাতে যেতে না পারে, সর্বপ্রথম পীর হল কে? বলেন না, আব্দুল কাদের জিলানী। পীর যদি কোন ইসলামিক ডেজিগনেশন হয়, তাহলে সে তো সর্বপ্রথম হবে রাসূল।
রসুলের পীর নামে তারা আব্দুল কাদের জিলানী বড় পীর মানে তারা নবীকে সম্মান দিল না অপমান করল? তাহলে এবার বুঝতে দেখুন। এরপরে পীর না মানলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে নবীর যুগে তারা তো নবী পীর ছিল না, সাহাবীরা পীর মানে নাই, তাবিরা পীর মানে নাই, তাবিরা পীর মানে নাই, ইমামরা পীর মানে নাই, ছয় মুহাদ্দিসরা কেউ ইমাম পীর মানে নাই, তাহলে তারা কোথায় যাবে? আমি জিজ্ঞেস করি 500 বছরের পূর্বে মানুষ ছিল না ছিল না? পীর আবিষ্কারের জন্য নবীর মৃত্যুর 500 বছর পর। এই 500 বছরের ভিতরে সাহাবীরা ছিল, তাবিরা ছিল, তাবিঈ ছিল, আবু বকর ওমর ওসমান তাদেরকে তো আল্লাহ বেহেশতের সম্পদ দিয়েছেন দুনিয়ায়। তাহলে তারা যদি পীর ছাড়া জান্নাতে যেতে পারে, ইনশাআল্লাহ আহলে হাদিসরাও পীর ছাড়া জান্নাতে যেতে পারবে, তাদের পীর দরকার হবে না। আমাদের স্লিপে একটা প্রশ্ন ছিল যে পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। এই প্রশ্নের অলরেডি আমাদের শাইখ দিয়ে দিয়েছেন। নবীজি নূরের তৈরি, হ্যাঁ এটা জি। নবীজি কি নূরের তৈরি? নবীজির নূর মানুষের মধ্যে আছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করলে আল্লাহ কিসের তৈরি? আপনারা জানেন আল্লাহ কিসের তৈরি? নূরে। আল্লাহ কিসের? নূরে। আল্লাহ নূরে। আচ্ছা, যদি নবীও নূরের হয়, তা নবী কি আল্লাহর অংশ হইল কিনা? না, আল্লাহ নূরে আর নবীও যদি নূরের হয় তাহলে অংশ হয়ে গেল। আচ্ছা, নূর কি ঠান্ডা জিনিস না গরম জিনিস? গরম জিনিস। মুসা আলাইহিস সালাম বলছিল রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখবো। সূরা তাহা। আল্লাহ পাক বলেন লান তারানি, কখনো দেখতে পারবে না। আল্লাহ দেখবে। এরপরে যদি দেখতে পাওয়া কি নূরের আওতা, এরপরে দিকে তাকা, একটু তাকাইছে ফাঁকার রাব মুসা সাইয়্যিদ নূরের তাকালে যে পাহাড় করে গেছে মুসা আলাইহিস সালাম বেহুশ। এত বড় তাপ নূরে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরে হয়, তার মা কিসের? মাটি। তো মাটির পেটের মধ্যে নূর থাকবে কি? কোন পাগলে বিশ্বাস করে না? মা আমিনার পেটটা তো মাটির ছিল, সে মাটির পেটে নূর কেমন করে ধারণ করবে? এই জন্য একটা আজগুবি কথা। যারা নবীকে নূরের তৈরি করে তাদের দলিল আছে, মিথ্যা বলে। তাওয়ারিক হাবিব ইলা নামে একটি কিতাব, কওমি মাদ্রাসা পড়ানো আদবের কিতাবের প্রথম পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে লেখা আছে আব্দুল মা ফারাকাল্লাহ নূরি। নবী বলেন আমি আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। এই হাদিসের কোন সহিহ নাই, সনদ নাই, যা আসলে আল্লাহ সনদ নাই। বাপ ছাড়া সন্তান তোমার, সনদ ছাড়া হাদিস তোমার। কথা বুঝতে পেরেছেন? এরপরে দলিল দেয় সূরা মায়েদার 15 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে কি? নূরুন ওয়া কিতাবুম মুবিন, আলো এবং স্পষ্ট দলিল। আলো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলো ঠিক আছে, এখন আলেমও আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আলো বিতরণ করেছেন, হেদায়েতের আলো। তাই বলে নূর দিয়ে নবীকে সৃষ্টি করছেন, এই কথাই আয়াতের মধ্যে নেই। সূরা কাহফের 110 আয়াতে বলেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। সূরা সদের 71 নম্বর আয়াতে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষ নাকি? মানুষ। মানুষ নাকি? মানুষ। মানুষ। নবীকে যদি ফেরেশতা বলেন তাহলে নবীকে অপমান করা হবে কিনা? অপমান। লাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির সেরা কোন জাতি? মানুষ না ফেরেশতা? মানুষ। তাই নবীকে যদি মানুষ না মানে ফেরেশতা বানায়, নবী তো আমরা ছোট বানাইলে, অর্থাৎ নবী মানুষ। আর মানুষ সৃষ্টি কিসের? মাটি। মাটি। সূরা সদ 71 নম্বর আয়াত। অর্থাৎ নবী মাটির তৈরি, এটা কোরআন প্রমাণ করছে, আমার বাপের কথা নয়। যারা নবীকে নূরের তৈরি মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছেন। তওবা করে আল্লাহ তাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ফেরেশতারা তো নূরের তৈরি। ফেরেশতারা? হ্যাঁ, ফেরেশতারা নূরের তৈরি না? হ্যাঁ, হলো নূরের তৈরি। তাহলে কি অংশ হয়ে যায়? কার অংশ? আল্লাহর অংশ হলো। তাহলে আপনার কি? আল্লাহর সাথে তো শরীক করা যাবে না। আল্লাহ শরীক করা, আপনি কি করতেছেন শরীক? এই উত্তরটা তো এইভাবে আসছে না না, আপনি কি শরীক করতেছেন? জি, আমরা প্রশ্ন করতে পারে না না, প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? আমরা যত প্রশ্ন দিকে না যে ফেরেশতা কিসের তৈরি? আল্লাহর সাথে তো দুইটা জিনিস নূরের তৈরি, আল্লাহ নূরের তৈরি করে। আপনি কি শরীক করতেছেন? তাহলে প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আমি কোরআনে প্রমাণ করে দিলাম। ফেরেশতা কিসের তৈরি সেই প্রশ্ন তো করা হয় নাই। ফেরেশতা যদি আল্লাহ নূরের তৈরি করে তাহলে আপনার গতি কি?
ফেরেশতাদেরকে যদি আল্লাহ নূর দিয়ে তৈরি করে থাকে, আপনার ক্ষতি কি আমার ক্ষতি কি? যেহেতু ফেরেশতাকে আপনি দেখেন না, আমিও দেখি না, ফেরেশতা আল্লাহর সর্দার, তিনি কিভাবে পরিচালনা করেন সেটা তিনি জানেন। মোহাম্মদ সাল্লাম মানুষ ছিল, ভূমিষ্ঠ হয়েছে, গর্ভে ছিল, দুনিয়া এসেছেন, খাবার খেয়েছেন, ঘুম গিয়েছেন, আমাদের মধ্যে চলাফেরা করছেন, আমাদের মধ্যে হাত পাতা করছেন, সবকিছু আমাদের মতো করেছেন। অর্থাৎ কেন আমরা তাকে আবার আলাদা করবো ফেরেশতাদের মতো? আমরা দুঃখিত, আমরা আর দুই একটা প্রশ্ন নেব, তারপর আমরা আজকের এই সেমিনার আপাতত জি জি আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা বাসাইকৃত দুই একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সাহেবকে অনুরোধ করবো। অনলাইনের একটা প্রশ্ন করছি, অনলাইনে প্রশ্ন করেছেন চীন থেকে কায়েস ভাই। উনি বলেছেন যে কোন অসুস্থ মুশরিককে কি কোরআনের আয়াত দিয়ে জাদু করা যাবে তার রোগ মুক্তির জন্য? কোন অসুস্থ মুশরিক, যেমন কোন হিন্দু অথবা খ্রিস্টান, তাকে কি তার রোগ মুক্তির জন্য কোরআনের আয়াত দিয়ে জাদু করা যাবে? কোরআন শেফা মুমিনদের জন্য, বিজেপিদের জন্য নয়। বিজেপির জন্য আল্লাহ পাক বলেছেন হুয়া শিফাউল লিন-নাস, সূরা নাহলের মধু সম্পর্কে 68 নম্বর আয়াতে বলেছেন বিজেপির জন্য কোরআন করে ভোগ দেবেন না, বিজেপির জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন মধু। এটা শিফাউল লিন-নাস, শিফাউল লিল মুমিনিন বলেন না, শিফাউল লিল মুমিনিন বলেছেন কোরআনকে। কোরআন মুমিনদের জন্য ঔষধ, আর কোরআনের সমস্ত মানুষের জন্য ঔষধ হিসেবে বলছেন মধু। মধু সকল মানুষের জন্য উপকারী। অতএব কোরআনের এই আইন অনুযায়ী মধু যে কোনো মানুষকে খাওয়াতে পারবেন, আর কোরআন দিয়ে যার পক্ষে কোনো মুমিনকে দিতে পারবেন, বেঁধে দিতে পারবেন। জি, আশা করি এস এম কায়েস ভাই আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান সাহেব। আর জি, এবার এই ভাই প্রশ্ন করুন। জি আমি বলে গেছি সূরা বনী ইসরাঈল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শিফা মুমিনদের জন্য কোরআনে আয়াত বলছে, আর সকল মানুষের জন্য বলছে বলুন। এটা কোরআনের সূরা নাম। জি ভাই, প্রথমে ওনাকে দিন, তারপরে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি জি জি। তাহলে তো হাত এখানে বাদি কোন লিখছে কোরআনে, এটা কোনটা সঠিক এটা একটু সহিহ আছে বলুন। আর রুকু থেকে ওঠার পরে হাত, অনেকে হাত ছেড়ে দেয়, আমরা যেগুলো হাত ধরে রাখি, আসলে কোনটা সঠিক? এখন হাত নাভির নিচে বাঁধা, নাভির উপরে বাঁধা, বুকের উপরে বাঁধা। সহিহ বুখারীতে যেটা আছে সেটা ডান হাতের জেরাকে বাম হাতের জেরার উপরে রাখার কথা নেই। ডান হাতের জেরাকে বাম হাতের উপরে, ডান হাতের জেরাকে বাম হাতের উপরে রাখতে বলতে। তাতে এভাবেও হতে পারে, যদি এই কবজির ইধারে হবে, এই কবজি এই কবজির ইধারে। হ্যাঁ, জেরা হতে কোহনি সে লেকার দরমিয়ানি আঙ্গুলি কি সেটা, এই কোণ থেকে নিয়ে এই মাঝখানে করে এটাকে জেরা বলা। এই জেরাটা বাম হাতের উপরে থাকে, বাম হাত উপরে। তাতে যদি আপনার আট পাস হয় তাতে কোনো অসুবিধা নেই। আর বুকে হাত বাঁধার চাইতে নাভির উপরে বা বুকের নিচে এর হাদিসের সংখ্যা বেশি, কিন্তু নাভির নিচের কোন সহিহ হাদিস নেই। এক, দ্বিতীয় কথা, সামিউল্লাহ লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদু বলে হাত উঁচু করে রাখবেন না, ছেড়ে দেবেন না, বুকে বাঁধবেন, এই কথাটা হাদিসে স্পষ্ট নেই। এই কথাটা স্পষ্ট নেই। কেউ বেঁধে বাঁধে, কেউ ছেড়ে দেয়, কেউ উঁচু করে রাখে। তবে যেইটা আপনাদের মধ্যে চালু হচ্ছে সেটা তবে নতুন একটা করতে গেলে তার দৃষ্টি না। জি, এবার প্রশ্ন করবেন আপনি ভাই। জি জি। প্রশ্নটা হলো, দীর্ঘদিন তো আমাদের এই বয়স তো গেল, ওইভাবে নামাজ আদায় করতে হবে না, হানাফি মাযহাবের ভাবে আর কি। এখন আমরা যে আহলে হাদিসের দাওয়াতটা পাইলাম, বেশ কিছু যেমন আমিও ফলো করি, কিন্তু জামাত কিন্তু পুরুষের জন্য অপরিহার্য। আমার আশেপাশে কোথাও তো আহলে হাদিসের ইমামতি পাইতেছি না। এখন আমি কিভাবে নামাজটা পড়বো, আবার পড়বো কিনা, যদি একটু কষ্ট। আপনার বাড়িতে যারা আছে বাচ্চা কাচ্চা, তাদের কিন্তু আপনি নামাজ পড়বেন, যদি মসজিদ কাছে না থাকে। জুমা একটু দূরে গিয়ে পড়বেন, দূরে তো পাওয়া যাইতেছে না, না পাওয়া গেলে আপনার ঘরে পাবেন। ইমাম ছাড়া তিনজন মুক্ত ধরে যেমন হচ্ছে। আচ্ছা, যা পারেন সেই আমাদের ঠিকানা দিয়ে দেন। কোথায় হবে? জি, আরেক ভাই রাখবেন পিছনে। জি, অন্য ধর্মের লোকদের বা সংগঠনকে কোনো সহায়তা করা যায় কিনা, আর্থিকভাবে হোক বা যে কোনো? অন্য ধর্মের লোকদেরকে সাহায্য করতে পারবেন কি না? বা কোনো সংগঠন। সূরা তাওবা 23 নম্বর আয়াত, লা তাত্তাখিযু আবাআকুম আল-কাওমিকুম আউলিয়া আইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমান।
ইমানের চাইতে যদি কুফরকে ভালোবাসে, যে ব্যক্তি ভালোবাসে তার সাথে আপনি সুসম্পর্ক রাখতে পারবেন না, সে যদি বাপ হয়, সে যদি ভাই হয়। কোরআন শরীফ 9 নম্বর সূরা তওবা 23 নম্বর আয়াত। আশা করি বুঝতে পেরেছেন। স্লিপ থেকে আরেকটা প্রশ্ন নিচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন যে আকিকা কি 7 দিন পার হলে করা যায়? আকিকার মাংস বন্টন পদ্ধতি কি হবে? আকিকার মাংস নিজেরা খাবেন, আত্মীয় স্বজন হিসাবে দেবেন। আর 7ম দিনে আকিকা দিতে হবে, আগে হবে না, পরে হবে না। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, বয়সের কোনো তারতম্য নেই। অতএব আকিকা 7ম দিনের পরে দিলে সেটা আকিকা হবে না, আপনার কাছে ক্ষমা চাই না। এটাকে তারপর আকিকার মধ্যে দিতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে যে অনেক প্রশ্ন রয়েছে, আরেকটা প্রশ্ন অনলাইনেও বেশ কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু দুঃখিত আমরা আমাদের এই সেমিনারটাকে আরো লম্বা করতে চাচ্ছি না, আমরা শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তার আগে অনলাইনে একটা প্রশ্ন নিচ্ছি। অনলাইনে এক ভাই প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ ফেরেশতাদের দেখেছেন কিনা? প্রশ্নটি করেছেন ইতালি থেকে আব্দুল কাইম ভাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম ছাড়া অন্য কেউ ফেরেশতাদের দেখেছেন কি? জি, ফেরেশতাকে দেখেছেন। মিশকাতের 2 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমরা রাসূলের কাছে বসা ছিলাম, এক ব্যক্তি আসলেন, এসে রাসূলের কাছে বসলেন হাঁটু দিয়ে, 2 হাঁটু তার সঙ্গের মতো বসলেন, বুকের হাঁটুর সাথে মিলিয়ে। তিনি জিজ্ঞেস করলেন, শাহবুল ইয়া মুহাম্মদ আব্দুল নিয়ামুল ইসলাম, ইয়া মুহাম্মদ আব্দুল নিয়ামুল ইমান, ইয়া মুহাম্মদ আব্দুল নিয়ামুল ইসলাম। তিনটা প্রশ্ন করলেন। এই তিনটে প্রশ্ন করার পরে সে চলে গেলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ তিনি কে? আল্লাহ নবী বলেন জিবরীল আলাইহিস সালাম, তিনি আমাদেরকে দ্বীন ও ঈমান শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। কাইম ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। আমরা সরাসরি আরেকটা প্রশ্ন নিব। জি, এবারই শেষ প্রশ্ন। আমি আপনাদের বলে রাখছি যে আমরা সরাসরি আর কোনো প্রশ্ন নেব না, অনলাইন থেকেও আর কোনো প্রশ্ন নেব না, এবং স্লিপ থেকেও না। আমরা এটাই শেষ প্রশ্ন, আজকের সেমিনারের এটাই শেষ প্রশ্ন। জি ভাই, প্রশ্ন। আমরা লেখাপড়া করতেছি, ভবিষ্যতে যখন আমরা চাকরি করবো, যোগ্যতার ক্ষেত্রে যখন সরকারি চাকরি পাবো, ঘোষণা দিয়ে সরকার ব্যবস্থা পরিচালনা ক্ষেত্রে মহিলা এবং যে গণতন্ত্রটাকে বলা হয় ইসলামে, এই গণতন্ত্রটাকে হারাম বলা হয়েছে। এখন এই ইসলাম ব্যবস্থা আমাদের সরকার পরিচালনা করতেছে একজন অগণিত, যে ইসলাম পন্থী। এখন আমাদের যে সরকারি চাকরিটা করবো, এখানে কি ইসলামে হালাল হবে কি আমাদের চাকরিটা? আমরা অগণতান্ত্রিক সরকার বলে সেটাকে হারাম করছেন। আপনি যে লেখাপড়াটা করছেন ওটাও হারাম। আপনি যে লেখাপড়াটা শিখছেন ওটাও হারাম পদ্ধতি শিখছেন, এটা কোনো মুসলমানদের লেখাপড়া নয়। এই দেশে যে শিক্ষা ব্যবস্থা গুলো আছে তার মধ্যে একেবারে নির্ভুল শিক্ষা ব্যবস্থা কোনটাই নয়, তার মধ্যে অনেক হারাম জড়িত আছে। আপনি যদি জেনারেল লাইনে পড়ে থাকেন, তাহলে জেনারেল লাইনে যদি এই উদ্দেশ্য করেন যে আমি যদি মাস্টার্স অর্জন করতে পারি, তাহলে সার্টিফিকেট হবে, সার্টিফিকেট চাকরি করবো, চাকরি পেলে আমার টাকা হবে, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। তার কারণ মিশকাতের 72 নম্বর আছে, তারপরে আল্লাহুল মাকাদির রাকাবলা ইয়াকুতু সামাওয়াত ওয়াল আরদ 50 আলফ সানাতিন। আসমান আর জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ মানুষের ভাগ্য লিখে রেখেছেন। অথবা আপনি সেই বিশ্বাস না করে আপনি সার্টিফিকেটের উপর বিশ্বাস করেছেন, অথবা আপনি শিরক করেছেন। এই উদ্দেশ্যে কোনো ব্যক্তি লেখাপড়া করতে পারবে না। ইভেন কোন ব্যক্তি যদি পকেটে কোন ডিসি, এসপি অথবা দারোগা বা কোন মন্ত্রীর নাম্বার রাখে এই উদ্দেশ্যে যে বিপদে পড়লে তাকে ফোন করলে আমি সাহায্য পাবো, আপনিও মুশরিক। তার মানে আপনার আল্লাহর উপরে ভরসা নাই, আপনার ভরসা হচ্ছে ডিসি, এসপি উপর। অতএব এই আকীদা দূর করতে হবে। এই আকীদা থাকলে সে মুমিন থাকবে না। যদি থাকে আপনার এখন ডিলিট করে ফেলার এই নাম্বার।